আজকে এমনিতেই সানডে, একটু লাল লাল ঝাল ঝাল মাটন না হলে হয়। তার উপর আজকে মা বাপি আসবে আমার বাড়িতে, তাই মায়ের রেসিপিতে মাটন তৈরি করে আজকে মাকে খাওয়াবো। তার জন্য 1 কেজি পরিমাণ মাটন নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি 200 পরিমাণ পেঁয়াজ আর 2 চামচ নুন দিয়ে খুব ভালো করে মাটনটা মাখিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 3 মগ পরিমাণ জল। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ মাটনটা সেদ্ধ হবে আর এতে এক্সট্রা কোনো আর জল দেবো না। মাটনটা সেদ্ধ হোক, তারপর তেল গরম করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ রসুন বাটাটা 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা বাটাটা আরও 5 থেকে 7 মিনিট ভাজতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিয়ে টমেটোগুলো একটু গলে আসলে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুনটা একটু কম পরিমাণে দেবো, কারণ আগে নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা চেরা। মশলাটা 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাটনের ঝোলটা আলাদা ফুটতে দেবো, ওই ঝোলটা পরবর্তীকালে তরকারিতে দেবো। তারপরে আলুগুলো দিয়ে আরও 15 থেকে 20 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমার কড়াটা একটু ছোটো বলে আমি ডেচকির মধ্যে মাটনের ঝোলটার মধ্যে মাটনগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাটনটা সেদ্ধ হোক, এবার 10 থেকে 15 মিনিট পরে ওর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা কুচি। এটা 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি গরম গরম লাল লাল মাটন।